আর- আরে দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খেতে ইচ্ছে করছে অথচ দোকানে যেতে ইচ্ছে করছে না, তো বাড়িতেই বানিয়ে নিন না। মিষ্টি কিভাবে বানাবেন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি দুধ কাটিয়ে ছানা করে রেখেছিলাম, ছানাটাকে 5 মিনিট ধরে হাতের তালু করে মেখে নিলাম। নিয়ে যখন দেখবেন গোল্লা পাকানো হয়ে যাচ্ছে, তখন ভাববেন ছানা রেডি হয়ে গেছে। ছানাটাকে দুভাগ করে রেখে দেবেন। আমিও দুভাগ করে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা তাহলে ঘন হয়ে যাবে। আর দুধটা দেওয়ার পরে না ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার ডালা পাকিয়ে যাবে। ডালা পাকাবে না। দেখুন আমি ঘন করে নিয়েছি, দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিলাম, যেরকম মিষ্টি খাবেন সেরকমই চিনি দেবেন। দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে। দেখুন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম, আর দুধটাও ঘন হয়ে গেল। এবার আমি যে ছানাটা ভাগ করে রেখেছিলাম 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকেও ভালো করে মেশাতে হবে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সুগন্ধের জন্য 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একেবারে শুকনো করে নিলাম। এবার নামিয়ে ঠান্ডা করে নেবো। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমি যে আরো 1 ভাগ ছানা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে একেবারে। হাতের সাহায্যে ভালো করে ভালোবাসা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আপনারা মিষ্টির শেপ দেবেন, যেরকম মিষ্টির শেপ দিতে চান সেই রকম মিষ্টির শেপ দেবেন। আমি একটু গোল পছন্দ করি, তাই গোল গোল করে নিলাম। এইভাবে সবগুলোই বানিয়ে নিলাম। এবার কিছুটা গুঁড়ো দুধ রেখেছিলাম, ওটাকে ভালো করে কোটিং করে নিলাম। মিষ্টিও রেডি হয়ে গেলে এখানে আপনারা দিতে পারেন খোয়া ক্ষীর, দিলে আরো সুন্দর হবে।